পার্শ্ব একাদশী, যেদিন ভগবান বিষ্ণু পাশ ফেলে, যে চাতুর্মাস্য ব্রত হয়, 4 মাসের যে ব্রতটা ভক্তরা পালন করেন, সেই চাতুর্মাস্য ব্রতের মধ্যে এই আষাঢ় মাসের শয়ন একাদশী থেকে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ। তা যারা ভক্ত, যারা বৈষ্ণব, তারা এই ব্রতগুলিকে পালন করেন। পার্শ্ব একাদশী, পার্শ্ব মানে পাশ ফেরা, ভগবান যেদিন পাশ ফেরেন একে পরিবর্তনী একাদশীও বলা হয়। অর্থাৎ ভগবান যেদিন বাম পাশ থেকে ডান পাশে ঘোরেন, নারায়ণ যেদিন বাঁ দিক থেকে ডান দিকে ঘোরেন, সেই পাশ ফেরার দিনটাই হলো পার্শ্ব একাদশী। আমরা সকলেই জানি যে একাদশীর দিনে সাধারণত অন্ন ভক্ষণ করা উচিত নয়। যারা একাদশী ব্রত পালন করে তারা স্বয়ং নারায়ণের কৃপা লাভ করে, তাদের স্বর্গলোক প্রাপ্তি হয়, তারা রাজসূয় যজ্ঞের ফল লাভ করে, তারা বাজপেয় যজ্ঞের ফল লাভ করে যারা একাদশী পালন করে। তার মধ্যে শয়ন, উত্থান, নির্জলা, পার্শ্ব, এই ভৈমী, এই একাদশী যারা পালন করে সেই ভাগ্যবান বা ভাগ্যবতীগণ অচিরাত লক্ষ্মী আর নারায়ণের কৃপা পায়। নিতাই গৌর হরি হরি। এবং তার পরের দিনই আছে, পার্শ্ব একাদশীর পরের দিনই বামন দ্বাদশী। এটাও একটা বিরাট ব্রত। ভাদ্র মাসে শুক্লা দ্বাদশীতে, যেদিন শ্রবণা নক্ষত্র যোগ হয়েছিল, সেই দিন বামন দ্বাদশী হয়েছিল। এই বামন দ্বাদশীর দিনে কি করেছিলেন? ভগবান আমার বামন অবতার হয়েছিলেন। বামন অবতার কখন হয়েছিলেন? বলিকে দমানোর জন্য। বামনের রূপটা কেমন? ভগবানের বামন অবতার এই ছোট্টখাটো খড়বাকৃতি একটা বেটে ব্রাহ্মণ সন্তানের রূপ ধরেছিলেন ভগবান। কেন? এই বলি কে ছিলেন? বলি হচ্ছে প্রহ্লাদের পুত্র বিরোচন, সেই বিরোচনের পুত্র অর্থাৎ প্রহ্লাদের নাতি হচ্ছে বলি। এই বলি মহাবলশালী হয়েছিলেন, শেষে স্বর্গকে পর্যন্ত অধিকার করেছিলেন এই বলি। তখন সবাই গিয়ে নারায়ণের কাছে উপস্থিত হয় যে প্রভু, প্রভু আপনি একটু কিছু উপায় করুন, তাছাড়া যে এই বলিকে আটকানো যাবে না, এই দৈত্যরাজ বলিকে আটকানো যাবে না প্রভু। তাই তখন ভগবান বামন অবতার নিয়েছিলেন। কেন? বলিকে বধ করানোর জন্য। কেন? বলি যজ্ঞ করছিলেন দানব্রত, যে যা চাই তাকে তাই দেয় বলি। তখন নিতাই গৌর হরি বল। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কমিটির যারা রয়েছেন তারা সকলে আপনাদের কাছে যাবেন এই মহতী হরিবাসরের উদ্দেশ্যে ভিক্ষার জন্য। তা আপনাদের যথাসাধ্য দান করুন এই হরিনাম যজ্ঞের উদ্দেশ্যে। আপনাদের যথাসাধ্য দান করুন। কেন? আপনার দান কখনো বিফলে যাবে না। এখানকার সব দাদারা যাচ্ছেন আপনাদের কাছে। তা বলির যজ্ঞ কিন্তু দানব্রত যজ্ঞ। তা সেই দানব্রত যজ্ঞে ভগবান আমার এসেছিলেন কেমন হয়ে? বামন অবতার হয়ে দিয়ে বলি রাজার কাছে দান চেয়েছিলেন। আর বলি ভগবানকে কি বলেছিলেন? কি দান চাও? হ্যাঁ, যা চাইবে আমি তাই দেব। কি দান চাও? দেখছি একটা ছোট্ট শিশু ছেলে, হ্যাঁ, এ আমার কাছে যা চাইবে সেটা কি আর আমার অসাধ্য কিছু হয়? তখন ভগবান আমার বলেছিলেন কি, যে আমি ত্রিপাদ ভূমি দান চাই, 3 পা থাকার মতো জায়গা চাই। ও এইটুকু? তা বলি বললেন যে বেশ,
তাই হবে, ত্রিপাদ ভূমি আমি দান দেবো। কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্য এসে বাধা দিলেন, বলি খবরদার, সাবধান, দান দিও না। কেন? স্বয়ং নারায়ণ এসেছে, স্বয়ং ভগবান এসেছে ওই রূপ ধরে, তোমার সব কিছু নিয়ে নেবে। তখন বলে, হে গুরুদেব, আমার কাছে যদি নারায়ণ হাত পাতে, স্বয়ং ভগবান যদি আমার কাছে দান চায়, ভিক্ষা চায়, এর থেকে আমার ভাগ্যের আর কি আছে? যে স্বয়ং ভগবান এসে আমাকে দান চাইছে, আমি দান দেব। তখন বলি ত্রিপাদ ভূমি দান দিলেন। ভগবান এত বিরাট হয়ে গেলেন, এক পা বাড়ালেন, পুরো স্বর্গটাকে অধিকার করে নিলেন। বলির স্বর্গে স্থান হলো না। ভগবান আর এক পা বাড়ালেন, পুরো মর্তেও বলির স্থান হলো না। তখন ভগবান হাসতে হাসতে তার নাভি থেকে আরেকটি পা বের করলেন। ভগবানকে কি বলা হয়? ত্রিবিক্রম, তিনটি পদ যার। ভগবানের নাভি থেকে আরেকটি পা বেরিয়ে এলো বাবা। আর সেই পাটি যখন বেরিয়ে এলো, বলি দেখছে আর তো কোনো জায়গা নেই, স্বর্গমর্ত তো দিয়ে দিয়েছি, এখন কেবল পাতালটাই আছে। তখন বলে কি, প্রভু ওই পদ আমার মাথায় দেন। বলির মাথায় দিলেন, বলিকে পাতালে প্রবেশ করালেন। তাহলে এই বামন দ্বাদশীর দিনেই ভগবান আমার বামন অবতার হয়েছিলেন। এবং বলি কি করেছিলেন? সেই বামন অবতারের মূর্তিকে রেখে পূজা করেছিলেন। আর ভগবান বলিকে বলেছিলেন, বলি অবশ্যই তুমি সপ্ত চিরঞ্জীবীর মধ্যে একজন হবে, আজ আমি তোমার মাথাতে পা দিলাম। এই বামন দ্বাদশী, যারা একাদশীর পর বামন দ্বাদশীর ব্রত পালন করে, অচিরাত তারা সেই বামন দেবের ভগবানের কৃপা লাভ করেন। এবং যেহেতু ভগবান এই অবতারে দান করেছিলেন, দান গ্রহণ করেছিলেন, তার জন্য যারা এই ব্রত পালন করেন মা, তারা যা কিছু ভগবানের কাছে প্রার্থনা করে বা চায়, সব কিছুই তারা পেয়ে থাকে। নিতাই গৌর হরি হরি বল। যার জন্য এই বামন দ্বাদশীর ব্রত পালন করতে হয়। তা সেই বিশেষ মুহূর্তে আমরা আছি, ভাবতে পারছেন? যখন ভক্তের সঙ্গে ভগবানের যোগ ঘটাবে। তাই আজ গৌর সুন্দর কতখানি কৃপা করলেন, গোপীনাথের কাছে কতখানি কৃপা পেলেন। সেই মুকুন্দ সরকার, নরহরি সরকার, এই দুই ভাই এবং মুকুন্দের পুত্র রঘুনন্দন, কেমন সবাই মহাপ্রভুর সঙ্গে নাম প্রেমে মাতোয়ারা হয়ে উঠেছে। মহাপ্রভু সকলের সঙ্গে নাম গাইছে। গাইতে গাইতে বড় ভাই মুকুন্দকে ডেকে বলে, মুকুন্দ শোনো, আমার কাছে এসো। তুমি যেহেতু ঘরের বড়, তোমার উপর অনেক দায়িত্ব আছে। হ্যাঁ, কি দায়িত্ব? তুমি তোমার গ্রামে ফিরে যাও। কেন? তোমরা সবাই মিলে যদি এইভাবে ঘর ছেড়ে বেরিয়ে পড়ো, তাহলে যে গ্রামের লোকেরা ভয় পেয়ে যাবে। কেন ভয় পাবে? না, হরিনাম করতে গেলে বুঝি সংসার ছাড়তে হয়, কিন্তু সংসারে থেকেও হরিনাম করা যায়, সংসারী হয়েও হরিনাম প্রচার করা যায়, সেটা তোমাদেরকে দেখাতে হবে। তাই তুমি যেখান থেকে এসেছো, তোমার সেই গ্রামে ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ড
শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, যাও যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। ওই দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণ ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণ ধরিয়া, মধুর নাম হরি নাম, হরি নাম শোনাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। না প্রভু, আর আমি ফিরে যাব না, আমি আপনার সঙ্গেই থাকবো। আমি এসেছি কেন, বাকি জীবন আমি আপনার সঙ্গে কাটাবো বলে। শোনো আমার কথা শোনো, তোমরা এইভাবে সবাই যদি ঘর ছেড়ে সংসার ছেড়ে হরিনাম করতে থাকো, তাহলে যে গ্রামের লোকেরা ভয় পেয়ে যাবে। এটা আমার আদেশ। তাই মহাপ্রভুর আদেশকে শিরোধার্য করে কি করে মুকুন্দ কবিরাজ ফিরে আসে কোথায়, তার গ্রাম শ্রীখণ্ডে। শ্রীখণ্ডে এসে তাদের চিরকালের বিদ্যা কবিরাজি, সেই কবিরাজি বিদ্যা অভ্যাস করে আর সংসার হয়ে হরিনাম প্রচার করে, হরিনাম গাইতে থাকে। এদিকে হয়েছে কি, তখনকার যিনি সারা বাংলার নবাব ছিলেন, নবাব হুসেন শাহ, সেই হুসেন শাহের হলো তীব্র পেটের যন্ত্রণা, তীব্র পেটের যন্ত্রণা হয়েছে। তাই একদিন খবর নিয়ে পড়ে এসে উপস্থিত হয়েছে কোথায় বাবা, ওই তাদেরই গ্রাম, কবিরাজের গ্রাম শ্রীখণ্ডে। এসে পড়ে বলে, এই শোনো শোনো, এ তোমাকে বলছি, শোনো এদিকে এসো। হ্যাঁ গো, ও মুকুন্দ কবিরাজের বাড়িটা কোন দিকে? মুকুন্দ সরকারের বাড়ি। দেখুন, তাদেরকে সরকার বলা হয়, কবিরাজ বলা হয়, আবার দাসও বলা হয়। মুকুন্দ সরকার, নরহরি সরকার, মুকুন্দ দাস, নরহরি দাস। কেন? এদের সরকারটা এদের পদবী নয়, সরকার এদের টাইটেল নয়। তাহলে সরকার কিভাবে হয়েছে? শ্রীমন মহাপ্রভু যাবেন, কি করবেন, কার বাড়িতে থাকবেন, কার সঙ্গে দেখা করবেন, এই সব কিছুকে নিয়ন্ত্রণ করতেন বা সব কিছু ঠিক করে দিতেন এই নরহরি সরকার। নরহরি দাস সব কিছু ঠিক করে দিতেন। এই নরহরি ছিলেন ব্রজের সখা মধুমতি। মধুমতি নরহরি ঠাকুর হয়ে এসেছেন। তা সব কিছু ঠিক করার জন্য তারা উপাধি পেয়েছিলেন সরকারের, সরকার উপাধি তারা পেয়েছিলেন। আর তাদের পদবী হচ্ছে দাস। কেন? তারা বৈদ্য ব্রাহ্মণ ছিল এবং তাদের বংশের বিদ্যা হচ্ছে কবিরাজি, যার জন্য তাদেরকে কবিরাজও বলা হতো। তাই মুকুন্দ কবিরাজের বাড়িটা জিজ্ঞেস করে নবাব হোসেন শাহ, শোনো শোনো তোমাকে বলছি,
মুকুন্দ সরকারের বাড়িটা কোন দিকে গো? মুকুন্দ কবিরাজের বাড়ি? ও ওই আর একটু এদিকে এগিয়ে চলে যাও, এগিয়ে গিয়ে ডান দিকে যাবে। হ্যাঁ, যেখান থেকে ওই হরিনামের আওয়াজ আসছে সেটাই হচ্ছে মুকুন্দ কবিরাজের বাড়ি। হরিনামের আওয়াজ? হ্যাঁ গো, মানে ওই যে খোল বাজে করতাল নিয়ে ঝাঁই জপুর করে বলে, হ্যাঁ হ্যাঁ মুসলমান নবাব তো, হ্যাঁ বলে ওইটাই হচ্ছে মুকুন্দ কবিরাজের বাড়ি। তা নবাব তখন চলে যাচ্ছে, যেতে যেতে ভাবে এই বেশে গেলে তো হবে না, তাহলে কি করি, বরং একটা ফকিরের বেশ ধরে যায়। তা একটা ফকিরের বেশ ধারণ করে গিয়ে উপস্থিত হয়েছে কোথায়? মুকুন্দ কবিরাজের বাড়ির কাছে। উপস্থিত হয়ে দেখে কি অনেকগুলো লোক পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কেন? বলে, হ্যাঁ গো তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো যে? বলে, আমরা সবাই এসেছি কবিরাজকে দেখাবো বলে। ও তাহলে এগুলো সবাই রোগী, হ্যাঁ পেশেন্ট, হ্যাঁ এই লাইনের মধ্যে আমিও দাঁড়িয়ে পড়ি। এবার সেই লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছে কে? নবাব হোসেন শাহ। আর এদিকে মুকুন্দ কবিরাজ তখন মন প্রাণ ভরে গোপীনাথের সেবা করছে, মন প্রাণ ভরে গোপীনাথকে ডাকছে। কেমন? আমার 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 মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া? মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া? আমার 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 মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া? আমি তব নাম লয়ে ভাসিয়া খিনিরে, আমি তব নাম লয়ে ভাসে আখিরে, আমি কাঁদি আমি কাঁদি কেউ জানে না, আমি কাঁদি নিরজনে বসিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গয়া আসিয়া? আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া? ও গো দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি ভক্ত বৎসল। ও গো দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি
ভকত বরেশা ও দয়াময় হরি বল পতিত পাবন কৃপাময় তুমি ভকত বৎসল। ওগো দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি ভকত বৎসল। আমায় অন্তিম কালে দিও শ্রীচরণ অন্তিম কালে প্রিয় শ্রীচরণ আমায় অন্তিম কালে দিও শ্রীচরণ। এই আশা ছিল মনে আমার মন মন্দিরে তাই গৌর হরি বল হরি বল। জানাবে নাকি গয়াসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসে আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গয়াসিয়া। বাহ, কবিরাজ ঠাকুর তো দারুণ গান গাইছে। ও গান গেয়েই তো ওর থেকে রোগ ভালো করে দেবে, ওর আবার চিকিৎসা করার কি দরকার আছে? আর মুকুন্দ সরকারের মুকুন্দ কবিরাজের ওই গোপীনাথের সেবা হয়ে গেলে তখন বাইরে এসে পড়ে বলে, এই তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে কে সব থেকে গরিব আছো? যে সব থেকে গরিব আছো সে আমার কাছে এসো, আগে তার চিকিৎসা হবে। নবাব দেখছে এই সুযোগ, হ্যাঁ, তাড়াতাড়ি লাইন থেকে বেরিয়ে এসে বলে, বাবা আমি বাবা আমি সবার থেকে গরিব। ও তুমি, কি নাম তোমার? আমার নাম নবাব তো বলা যাবে না, আমি ফকির, হুসেন ফকির। ও হুসেন ফকির, কি হয়েছে তোমার? বলে কয়েকদিন থেকে খুব তীব্র পেটের যন্ত্রণা, অনেক বৈদ্য অনেক কবিরাজকে দেখালাম, কেউ দূর করতে পারছে না। ও আচ্ছা আচ্ছা, পেটের যন্ত্রণা নিয়ে এসেছো, বেশ এক কাজ করো, এই মাটির বারান্দাতে শুয়ে পড়ো। কি মাটির বারান্দাতে শোবো আমি? কবিরাজ, তুমি জানো না যে বিষধর সাপ নিয়ে তুমি খেলা করছো? সারা বাংলার নবাব হুসেন শাহকে তুমি বলছো কি মাটির বারান্দায় শুতে? রোগ যদি আমার না সারে তাহলে তোমার একদিক কি আমার একদিক? কি হলো? ও ফকির, কি এত ভাবছো? হ্যাঁ, কি এত ভাবছো? বলে বলেছি শুয়ে পড়ো মাটির বারান্দায়, গৌর হরির নাম নিয়ে শুয়ে পড়ো। গৌর হরি, এটা আবার কে রে? হ্যাঁ, মুসলমান নবাব তো অত জানে না, বলছে গৌর হরির নাম, এটা আবার কে? কি কবিরাজের বাবা টাবা কেউ হবে নাকি? নিশ্চয় বাবা দাদুর নামই লোকে করতে বলে। হ্যাঁ, জয় বাবা গৌর হরি, জয় বাবা গৌর হরি বলে মাটির বারান্দায় শুয়েছে। আর যেই না শুয়েছে বাবা, অমনি অর্ধেক পেটের যন্ত্রণা দূর হয়ে গেছে। মাটির বারান্দায় শুলাম আর অর্ধেক পেটের যন্ত্রণা আমার দূর হয়ে গেল। তাহলে কি কবিরাজের মাটির বারান্দায় কোনো জাদু আছে নাকি? ও কবিরাজ, বলি তোমার এই মাটির বারান্দাতে কোনো জাদু আছে নাকি? জাদুটা তো তুমি কিছু জানো নাকি? কবিরাজ মনে মনে ভাসছে, বলছে হোক না কেন মুসলমান, নাম নিয়েছে আমার গৌর হরি। হরি বল হরি বল। হেলায় বা অবহেলায়, শ্রদ্ধায় বা অবহেলায় কেউ যদি একবার আমার গৌর হরির নাম নেয়, গৌর হরি তার সব দুঃখকে দূর করে দেয়। নিতাই গৌর হরি হরি বল হরি বল। জীবনং কৃষ্ণ ভক্তস্য বরং পঞ্চ দিনানি নত সহস্র কল্পানি ভক্তিহীনস্য কেশবে। মাগো, ভক্তিহীন কৃষ্ণ বিমুখ হয়ে গৌর নাম না করে, গৌর গুণকীর্তন না করে 1000 বছর বাঁচাটাও ঠিক না। যদি বাঁচতে হয়,
যদি কাউকে বাঁচতে হয় 2-5 দিন বাঁচবো, কিন্তু কিন্তু একবার গৌর বলে, একবার হরি বলে কেঁদে কেঁদে বাঁচবো। নাই গৌরে হরি হরি বল, হরি বল, হরি বল। একটু হরি কৃষ্ণ নাম নিয়ে একটু কৃষ্ণ বলে কাঁদবো। জীবনং কৃষ্ণ ভক্তস্য, জীবনে কৃষ্ণ ভক্ত বরং পঞ্চ দিনানি চ। কৃষ্ণ ভক্ত হয়ে 5 দিন বাঁচাই ভালো, কিন্তু ভক্তিহীনস্য কেশবে, কৃষ্ণের প্রতি ভক্তিহীন হয়ে সহস্র কল্পানি, 1000 বছর বাঁচাটাও কোন মানুষের পরিচয় নয়। শাস্ত্র বলছে, গ্রন্থ বলছে। তা শ্রদ্ধায় বা হেলায় কেউ যদি একবার আমার গৌর হরির নাম নেয়, গৌর হরি তার সব দুঃখকে দূর করে দেয়। হ্যাঁ, বলে কবিরাজ কি বলো, তোমার এই বারান্দাতে কোনো জাদু আছে নাকি? ও আসলে কি হয় জানো তো, সবাইকে ঔষধ দিত, ঔষধ দিতে দিতে মাটিতে পড়ে যায়, আর মাটিতে পড়ে গেলে কি হয়, একটা তো দ্রব্যগুণ আছে, সেই দ্রব্যগুণে তোমার কাজ হয়েছে। এবার তুমি একটা কাজ করো, তুমি এই ঔষধটা খেয়ে নাও গৌর হরির নাম নিয়ে। জয় বাবা গৌর হরি, জয় বাবা গৌর হরি বলতে বলতে ঔষধ খেয়ে নিয়েছে। আর যেই না খেয়ে নিয়েছে, অমনি অমনি নবাবের সমস্ত পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল। মা নবাব চমকে উঠলেন, এত বড় কবিরাজ! আমি অনেক বৈদ্যকে, অনেক চিকিৎসককে দেখালাম, কেউ আমার রোগ নির্ণয় করতে পারেনি, আর এক অখ্যাত গ্রামের কবিরাজের ঔষধে আমার ব্যথা ভালো হয়ে গেল। না না, এত বড় কবিরাজ তো এইভাবে গ্রামে পড়ে থাকতে পারে না। তাহলে যে লোককে নবাবকে দোষ দেবে, কি বলবে, ওই অমুক নবাবের আমলে অমুক কবিরাজ কেমন পড়ে পড়ে মার খেলো। দেখো, যারা নবাব হয়, যারা রাজা মহারাজা হয়, তারা কি করে, তারা গুণীকে সম্মান করে। গ্রামে গ্রামে গিয়ে যারা গুণী আছে তাদেরকে নিয়ে রাজসভা অলংকৃত করে। তাই তাই নবাব তখন বললেন, কবিরাজ শোনো, তোমাকে আমার সঙ্গে যেতে হবে, আমাকে তোমার সঙ্গে যেতে হবে। এই কোথাকার কি এসেছে বলে কি না, আমাকে ওর সঙ্গে যেতে হবে। যাও যাও যাও, তোমার রোগ ভালো হয়েছে তো বাবু, তুমি এখন ভালো ভালো বিদায় নাও তো। ও এখন আর পরিচয় গোপন করে লাভ কি? কবিরাজ আমি কে জানো, তুমি যেই হও না বাপু, এখন ভালো ভালো বিদায় নাও তো, আমাকে আরো রোগীদেরকে দেখতে হবে। কবিরাজ আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ। নবাব? নবাব আপনি? আপনি আমার বাড়ি এসেছেন নবাব? হ্যাঁ কবিরাজ, আমার পেটের যন্ত্রণা ভালো হচ্ছিল না, দূর হচ্ছিল না। আমি অনেক বৈদ্যকে, অনেক কবিরাজকে দেখালাম, কেউ তা ঠিক করতে পারেনি, একমাত্র তোমার ঔষধে আমার কাজ হয়েছে। তাই তাই শোনো, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। আজ থেকে তোমাকে আর গরিবদের চিকিৎসা করতে হবে না, এবার থেকে তুমি নবাবের চিকিৎসা করবে, রাজা মহারাজার চিকিৎসা করবে। কবিরাজ তখন গৌর হরিকে, গোপীনাথকে উদ্দেশ্য করে কাঁদছে, হে গৌর, হে গোপীনাথ, আমি তো রাজা মহারাজার চিকিৎসা চাই না, আমি তো রাজা মহারাজার সেবা চাই না ঠাকুর, আমি শুধু তোমার সেবা চাই, আমি শুধু তোমার সেবা চাই ঠাকুর। কিন্তু কিন্তু এই এই মুসলমান নবাবের সঙ্গে যদি না যাই, ওর কথা যদি না শুনি, তাহলে হয়তো আমার গর্দান নেবে, তাহলে হয়তো এক্ষুনি আমাকে আঘাত করবে, মারবে। বলে বেশ বেশ নবাব, আমি আপনার সঙ্গে যাব, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? বলে নবাব,
আমি আমি কিন্তু ওই নবাব মহলে থাকবো না। নবাব মহলের পাশে আমাকে একটা কুটিরে জায়গা করে দিতে হবে, আর আমি যেন আমার গোপীনাথের সেবা করতে পারি। আচ্ছা বেশ, তাই হবে, তাই হবে। এইভাবে নবাবের আদেশ মতো মুকুন্দ সরকার, মুকুন্দ কবিরাজ গেলেন কোথায়? নবাব হোসেন শাহর মহলে। হোসেন শাহর মহলে ওই নবাব মহলের সবার চিকিৎসা করে, আর ওই পাশে একটা কুটিরে থেকে সেখানে গোপীনাথের সেবা করে দিন কাটায়। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন নবাব মনে মনে ভাবে যে আচ্ছা বেশ কয়েকদিন তো হলো, হ্যাঁ আমি কবিরাজ কেমন চিকিৎসা করছে আমার দেখা হয়নি, বরং আমি একবার গিয়ে দেখে আসি। তাই এসে উপস্থিত হয়েছে কোথায়? মুকুন্দ কবিরাজের কুটিরের কাছে। আর মা মুকুন্দ কবিরাজ তখন মন প্রাণ ভরে গোপীনাথের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছে, গোপীনাথের রূপের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছে। মন প্রাণ ভরে তাকে ডাকে, কি বলে? মন মে बसाकर तेरी मूर्ति उतारूं मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारूं मैं गिरधर तेरी आरती। मन में बसाकर तेरी मूर्ति उतारूं मैं गिरधर तेरी आरती। मन में সকলে করতালি দিয়ে দিয়ে तेरी मूर्ति সবাই মিলে उतारूं मैं गिरधर तेरी आरती। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, भव में फंसी नाव मेरी तार दो भगवन। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, भव में फंसी नाव मेरी तार दो भगवन। दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है, जिंदगी दया की है भीख मांगती। मन में बसा कर तेरे मूर्ति हरि हरि बोल हरि बोल गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। हरि बोल। मांगू तुझसे क्या मैं यही सोचूं भगवन, जिंदगी जब तेरे ही नाम कर दी अर्पण। मांगू तुझसे क्या मैं यही सोचूं भगवन, जिंदगी जब तेरे ही नाम कर दी अर्पण। सब कुछ तेरा कुछ नहीं मेरा, सब कुछ तेरा कुछ नहीं मेरा। चिंता है तुझको प्रभु संसार की। मन में बसा कर तेरे मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं
गिरधर तेरी आरती। हरि बोल हरि बोल। वेद तेरी महिमा गाए संत करे ध्यान, नारद गुणगान करे छेड़ बीना तान। वेद तेरी महिमा गाए संत करे ध्यान, नारद गुणगान करे छेड़ बीना तान। भक्त तेरे दार करते हैं पुकार, भक्त तेरे द्वार करते हैं पुकार। सनातन की है यही आरज़ी, मन में बसा कर तेरे बोलो मूर्ति। ध्वनि हरि हरि बोल हरि बोल। तेरी आरती मन में बसा कर तेरी मूर्ति। उतारो में गिरधर उतारू में गिरधर, उतारू में गिरधर, उतारू में गिरधर तेरी आरती। এইভাবে গোপীনাথের নামগুলো কীর্তন করছে, সেবা করছে, আর পিছনে এসে দাঁড়িয়েছে নবাব হোসেন শাহ। পিছন থেকে ডাক দিলেন, কবিরাজ ও কবিরাজ। আর যেই না ডাক দিয়েছে অমনি পিছন ফিরে চেয়েছে কবিরাজ মুকুন্দ সরকার। আর পিছন ফিরে চেয়ে কি দেখলেন, দুজন ময়ূরের পাখাতে করে নবাবকে হাওয়া করছিল, বাতাস করছিল, ময়ূরের পালকে করে বাতাস করছিল। আর এতক্ষণ কৃষ্ণের রূপের মধ্যে, কৃষ্ণের বদনের মধ্যে, কৃষ্ণের চূড়ার মধ্যে, কৃষ্ণের বেণুর মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছিলেন মুকুন্দ সরকার। যেই না পিছন ফিরেছে অমনি অমনি দেখে কি দুজন ময়ূরের পালকে করে বাতাস করছে নবাবকে। আর যতগুলি ময়ূরের পাখা দেখেছে ততগুলি কৃষ্ণের মুখ মনে করে, কৃষ্ণের বদন মনে করে একেবারে আছাড় খেয়ে পড়েছে মাটিতে। হা কৃষ্ণ করুণা সিন্ধু, কৃষ্ণ কৃষ্ণ দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণ 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 বলতে বলতে অজ্ঞান হয়ে পড়েছে, জ্ঞান হারা হয়ে পড়েছে। আর নবাব তখন বলছে, এই কোথায় কে আছিস, কোথায় কে আছিস, এদিকে আয়, এদিকে আয়, ওরে জল নিয়ে আয়, জল নিয়ে আয়, জল নিয়ে আয়। দেখ কবিরাজ কেমন অজ্ঞান হয়ে পড়েছে, দেখ জল নিয়ে আয়। তাড়াতাড়ি জল এনে পড়ে ছেটানো হলো কবিরাজের চোখে মুখে। কবিরাজ তখন জ্ঞান ফিরে পেয়ে চৈতন্য, কে কে এসেছে? নবাব, নবাব আপনি? একই একই কবিরাজ, তুমি আমাকে ভয় পাও, আমাকে দেখে তুমি অজ্ঞান হয়ে গেলে? সে কি কবিরাজ? না নবাব, না নবাব, আপনাকে আমি ভয় পাই না। তাহলে তাহলে তুমি অমন করে কেন অজ্ঞান হয়ে পড়লে? কি করে বলি আমি আমার কৃষ্ণ প্রেমের কথা, কি করে বলি আমি আমার অনুরাগের কথা? আসলে আসলে নবাব কি হয়েছে জানেন, আমি জ্ঞান হারা হই, মাঝে মাঝে আমার মৃগী রোগ আছে, মৃগীর ব্যারাম আছে, তাই আমি মাঝে মাঝে অমন করে অজ্ঞান হয়ে পড়ি। ও মৃগী রোগ আছে তাই অজ্ঞান হও? নবাব বলে, কবিরাজ তুমি হয়তো জানো না
যারা আমার সামনে মিথ্যা কথা বলে আমি তার জিহ্বা ছেদন করি। তুমি হয়তো জানো না, যারা আমার সামনে মিথ্যা কথা বলে আমি তার শিরচ্ছেদন করি। তুমি হয়তো জানো না, যারা আমার সামনে মিথ্যা কথা বলে আমি তাদেরকে প্রাণে বধ করি। কিন্তু একদিন তুমি আমার পেটের যন্ত্রণা ভালো করেছো, তাই তোমাকে সেই শাস্তি আমি আর দিলাম না। হ্যাঁ, সেই শাস্তি আর তোমাকে আমি দিলাম না। তবে তুমি আমাকে মিথ্যে বললে, মিথ্যা কথা বললে। তুমি তোমার যদি মৃগী রোগ থাকবে তাহলে অজ্ঞান হওয়ার আগে, জ্ঞান হারা হওয়ার পূর্বে তোমার মুখ থেকে কৃষ্ণ নাম এলো কেন? অজ্ঞান হওয়ার আগে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে কেন? বলে নবাব, নবাব আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে নবাব। না না কবিরাজ, তোমার ভুল হয়নি, ভুল হয়েছে এই নবাবে। কি ভুল? চিনতে ভুল হয়েছে, জানতে ভুল হয়েছে। কি জানতে ভুল? তোমার মতো একজন কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করেছিলাম, তাই তোমাকে সেই শাস্তি আর আমি দিলাম না। হ্যাঁ, তুমি যাও, তুমি যাও, যেখান থেকে এসেছো তোমার গ্রামেই তুমি ফিরে যাও। এই নবাব মহল তোমার উপযুক্ত জায়গা নয় কবিরাজ। আর আমি আমার 1000 বিঘা সম্পত্তি তোমার ওই শ্রীখণ্ডের গোপীনাথকেই দান করলাম। তবে একটা কথা, যদি কোনোদিন এই নবাবের কিছু হয় একবারের জন্য হলেও দেখে যেও। কারণ তোমার গৌর, তোমার গোপীনাথ তোমাকে কি দেয় তা আমি জানি না, কিন্তু তোমার গোপীনাথের জন্য আজ আমার পেটের যন্ত্রণা ভালো হয়েছে। একবার হলেও আমাকে দেখে যেও। তাই এই আদেশকে নিয়ে আবার ফিরে আসছে মুকুন্দ কবিরাজ। সত্যি তো আমার গৌর বড় কৃপাময়। যে মুসলমান নবাব যার সামনে মিথ্যা কথা বলে জীব কেটে দেয়, প্রাণে বধ করে, সে কিনা আমাকে এমনি ছেড়ে দিল। আস্তে আস্তে কি হলো মায়েরা? পিছন দিকে কথা বলবেন না, আস্তে আস্তে বসুন, একটু ধৈর্য ধরে বসুন। কীর্তন শুনতে এসেছেন। আস্তে একটু ধৈর্য ধরে বসুন। তা এই সত্যি আমার গৌরহরির কৃপা। গৌরহরির কৃপা ছাড়া এমন হতে পারে না যে নবাব মস্তক ছেদন করে মাথা কেটে দেয়, সে কিনা আমাকে এমনি ছেড়ে দিল। শুধু এমনি নয় বাবা, কি করেছে? 1000 বিঘা সম্পত্তি আমার গোপীনাথকে দিয়েছে। হ্যাঁ সত্যি, গোড়ায় আমাদের 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 প্রাণ গোরা, আমাদের 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 প্রাণ গোরায় আমাদের 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 প্রাণ গোরা, আমাদের 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 প্রাণ গোরা, আমাদের নদিয়া নাটুয়া গোরা নদিয়ার মা, নদিয়া নাটোয়া গোরা নদিয়ার মা, নদিয়া নাটুয়া গোরা নদিয়ার মা, নদিয়া নাটোয়া গোরা নদিয়ার মা, নদিয়া নাটোয়া গোরা নদিয়ার মা, গোরা আমাদের 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 প্রাণ, আমাদের 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 গোরা আমাদের 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 প্রাণ গোরা আমাদের। সবাই আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। আবার মুকুন্দ কবিরাজ ফিরে এসেছে তার গ্রাম শ্রীখণ্ডে। শ্রীখণ্ডে ফিরে এসেছে আর তার স্ত্রী এদিকে এসে বলে, হ্যাঁ গো শোনো 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 এদিকে এসো। কি হলো? বলি দেখো তো কদিন থেকে আমার শরীরটা কেমন হয়েছে। হ্যাঁ কেমন কেমন লাগছে। জগতের লোকের দিকে তোমার তাকানোর সময় আছে, কেবল আমার দিকে নাই। কি হলো মায়েরা হাসছেন কেন?
এই কথাটা প্রতি মায়েরাই বলেন নাকি বাবাদেরকে? হ্যাঁ, ওই জগতের কাজ করার সময় আছে, শুধু ঘরের কাজগুলো নাকি? খুন্তিটা দেখান তো মাঝে মাঝে। না ঝাঁটা, জগতের লোকের কাজ করার সময় আছে। হরিনামে গিয়ে পরে লোক খাবে, এ খাবে, তখন রান্না করবে, কাজ করবে, আর আমি যখন বলবো তখন হবে না। বলেন মায়েরা বাবাদেরকে। তা কবিরাজের স্ত্রীও তাই বলছে, জগতের লোকের দিকে তোমার তাকানোর সময় আছে, কেবল আমার দিকে না। কেন, কি হয়েছে তোমার, কি হয়েছে দেখো না, কয়েকদিন থেকে কেমন শরীরটা একটু কেমন কেমন লাগছে। ও কই দেখি, দেখি তোমার চোখ দুটো দেখি, একই কই দেখি, হাতের তালু দেখি, একই কই দেখি, একবার জিভটা বের করো তো, এই না, একই। কি হলো তোমার, কি হলো আমি বুঝতে পারছি না কেন। আমি জগতের লোকের চিকিৎসা করে বেড়াই, সেবা করে বেড়াই, কিন্তু তোমার কি রোগ হয়েছে আমি ধরতে পারছি না কেন। এ আমার কি হলো, সত্যি তো। তাই ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে চলে যাচ্ছে। প্রভু, হে গৌর সুন্দর, ও গো মহাপ্রভু, একেবারে ধুলায় গড়াগড়ি দিতে দিতে গেছে মহাপ্রভুর কাছে। মহাপ্রভু বলছে, মুকুন্দ এসেছ, এতদিন পরে আমাকে মনে পড়লো? বলে, প্রভু তুমি তো সব সময় আমার মনে থাকো, অন্তরের মধ্যেই তো থাকো। হ্যাঁ, কিন্তু কি করব, তুমি আমাকে বলেছো জগতের সবার চিকিৎসা করতে, হ্যাঁ, জগতের লোক নির্ণয় করতে, গোপীনাথের সেবা করতে। বেশ, কি হয়েছে বললো? বলে, প্রভু আমি জগতের লোকের চিকিৎসা করে বেড়াই, কিন্তু আমার স্ত্রীর রোগ, আমার বইয়ের রোগ আমি কেন ধরতে পারছি না। ও কি হয়েছে জানো মুকুন্দ, জগতের সবার চিকিৎসা করো তো, দিয়ে জগতের লোকের রোগ সারাতে সারাতে তোমার একটা অহংকার হয়েছে, তোমার মনে একটা অহং এসেছে, যার জন্য তুমি তোমার নিজের স্ত্রীর রোগ ধরতে পারছো না। প্রভু, রক্ত মাংসে গড়া এই দেহ, আমার কিসে অহংকার হয়, কিসে লোভ হয়, লালসা হয়, তা আমি নিজেও জানি না ঠাকুর। হে গৌর, তুমি একটু কৃপা করে আমার সেই অহংকারকে দূর করে দাও। মুকুন্দ, তুমি যখন আমার নাম নিয়ে কানতে কানতে ধুলাই গড়াগড়ি দিতে দিতে এসেছো, তখনই তোমার অহংকার দূর হয়ে গেছে। এবার তুমি এক কাজ করো, তোমার স্ত্রীর রোগ সারছে না তো, এই আমার চর্বিত তাম্বুল, চেবানো পান তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে এই প্রসাদটা তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দাও। প্রভু, প্রভু তোমার চেবানো পান, চর্বিত তাম্বুল, সত্যি তো। আনন্দে আত্মহারা হয়ে ওঠে মুকুন্দ কবিরাজ। হ্যাঁ, জগতের লোকের জন্য এনেছেন একটা ঔষধ, কি? হরিনাম। আর আমার স্ত্রীর জন্য তার চেবানো পান, মহাপ্রভুর নিজের মুখের চেবানো পান, মহাপ্রসাদ। তাই সেই প্রসাদ নিয়ে আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে চলে আসে। কই গো, কই গো, কোথায় আছো? এদিকে এসো, এসো, এসো।
স্ত্রী বলে কি হলো, অত চিৎকার করছো কেন? এই দেখো মহাপ্রসাদ এনেছি, মহাপ্রসাদ এনেছে, মহাপ্রসাদ এনেছি, গ্রহণ করো মন ভরে মহাপ্রসাদ বলে এনেছি। গ্রহণ করো মনে ভরে মহাপ্রসাদ এনেছে। গ্রহণ করো মন ভরে মহাপ্রসাদ এনেছি। এ মহাপ্রভুর চেবানো চর্বিত তাম্বুল মহাপ্রসাদ, নাও ভক্তি ভরে তুমি পান করো। এবার কবিরাজের স্ত্রী তার চেবানো পান খেয়েছে, রোগ তো গেলই মা, আরো একটা লক্ষণ প্রকাশ পেল, আরো একটা ভালো লক্ষণ প্রকাশ পেল। কি লক্ষণ? কবিরাজের স্ত্রী হলেন গর্ভবতী, আর সেই গর্ভ পূর্ণ হলো কখন? কোন দিন? সরস্বতী পূজার দিনে। সবাই পাড়ার সব কচি কাচাদেরকে নিয়ে মুকুন্দ কবিরাজ সরস্বতীর পূজা করছে। মা সরস্বতী বাগদেবী বিনা পানির ধ্যান করছে, আরাধনা করছে। কেমন নেরে? সকলে মিলে আমার সঙ্গে বল। হ্যাঁ, ওম তরুণ সকল মিন্দ বিভ্রতি শুভ্রাকান্তি কুচভরণমিতাঙ্গি সন্নি সন্ন্যাসিতাব্জে নিজকর কমললজ্জ লেখনি পুস্তক শ্রী সকাল বিভাব সিদ্ধই আতু বাগ দেবতান। ওম নমঃ সরস্বত্যৈ নমো নমঃ। ওম নমঃ সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষা সচন্দন তুলসী পত্র বিল্লপত্রাঞ্জলি। ওম ঐং সরস্বত্যৈ নমঃ। ওম ঐং সরস্বত্যৈ নমঃ। ওম ঐং সরস্বত্যৈ নমঃ। হাত জোর করে বল। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনী বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। বিদ্যাং দেহি নমঃস্তুতে। বিদ্যাং দেহি নমঃস্তুতে। নেড়ে মাকে পুষ্প নিয়ে বল, তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। তুমি নাও মা পুষ্পের ভার। আমাকে দাও মা বিদ্যার ভার। হ্যাঁ, বল সকলে। তজ্জল পূরিত লোচন ভারী বলে স্তন যুগ শোভিত মুক্তা। বলে জল পরিত লোচন হারে সদযুগ শোভিত মুকিতাহারে। বিনা রঞ্জিত পুস্তক হসতে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দেবী, হে দেবী, তোমায় প্রণাম জানাই। প্রণামে জানাই, প্রণামে জানাই, লহ দেবী কৃপা করে প্রণাম জানাই। দেবী বলো দেবী, হরি হরি বল, হরি বল। কৃপা করো প্রণামে জানাই। দেবী কৃপা করে প্রণামে জানাই। আর এমন সময় পাশের একটা ছেলে এসে বলে বলছে, কবিরাজ ঠাকুর, ও কবিরাজ ঠাকুর, এই কে অমন করে চিৎকার করে ডাকছে? চুপ কর, দেখছিস না আমি এখন সরস্বতী পূজা করছি? ও কবিরাজ ঠাকুর, এই চুপ কর। কবিরাজ ঠাকুর, আপনার একটা ছোট্ট ছেলে হয়েছে। কি? আমি আমি সন্তানের পিতা হয়েছে, আমি সন্তান লাভ করেছি। বড় আনন্দের দিন রে। হেন কালে জনমিলা শিরঘুনন্দন। সকলে হেন কালে জনমেলা শিরঘুনন্দন। হেন কালে জনমিলা শিরঘুনন্দন। মুকুন্দ দাসেরই তাহা নন্দিত
মন মুকুন্দ দাসের তাহাই আনন্দিত মন ওই মুকুন্দ দাসের তাহাই আনন্দিত মন ওই আনন্দ ধরে না আনন্দ ধরে না মুকুন্দ সরকারের মনে 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 আনন্দ ধরে না। হ্যাঁ আজকে আমি সন্তানের পিতা হয়েছি রে ওই ওর এক কাজ কর ওই ছেলেকে নিয়ে আয় নিয়ে এসে পরে মা সরস্বতীর পায়ে আগে দি কেন মা সরস্বতীর কৃপা ছাড়া কখনো শিক্ষা হবে না শিক্ষা না হলে কখনো ভাগবত পাঠ হবে না ভাগবত পাঠ না হলে কখনো কীর্তন হবে না কীর্তন না হলে ভগবত ভক্ত হবে না ওরে একে আগে মা সরস্বতীর চরণে দি কি করে ছেলেকে নিয়ে এসে মা সরস্বতী শ্রী চরণে কইল সমর্পণ 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 আশীর্বাদ করো মা আশীর্বাদ করো মা আশীর্বাদ করো মা বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো যেন মা সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা গৌর হরি হরি বলে আশীর্বাদ করো মা গৌর হরি হরি বলে আশীর্বাদ করো মা গৌর হরি হরি বলে আশীর্বাদ করো মা হ্যাঁ হয়েছে মায়ের পায়ে দিলাম এবার এই ছেলেকে একটু নে কাজ কর সবাই মিলে ঘিরে ঘিরে একটু হরিনাম শোনা কেন ছেলে হয়েছে তো যেই না ধাত্রীমা দাইমা মুখে একটু মধু দিয়ে দেবে বাবা অমনি ছেলের মধ্যে আমিত্ব ভাব জেগে উঠবে এটা আমার সেটা আমার সব কিছু জেগে উঠবে হ্যাঁ অন্য কথা শোনার আগে একে সবাই মিলে ঘিরে ঘিরে হরিনাম শোনা আহা দুই কানে শুনাইল মধুর হরিনাম দুই কানে শোনাইল মধুর হরিনাম দুই কানে শোনাইল মধুর হরিনাম হরিনাম শোনালো হরিনামে শোনালো শোনালো সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো মায়ার কথা জানার আগে হরিনাম শোনালো মায়ের কথা জানার আগে হরিনামে শোনালো মায়ের কথা জানার আগে হরিনামে শোনালো দুই কানে শুনাইল মধুর হরিনাম দুই কানে শোনাইল মধুর হরিনাম দুই কানে শোনাইল মধুর হরিনাম বাহ একে ঘিরে ঘিরে একটু কৃষ্ণ নাম শুনিয়ে দে সকলে মিলে ঘিরে ঘিরে নাম শোনালো এই ছেলের তো একটা নাম রাখতে হবে ছেলের নাম কি রাখে শাস্ত্র কি বলে হ্যাঁ কলৌ ভাগবতাং নাম যস্য পুংস প্রজয়তে জননী পুত্রিণী তেন পিতৃ নাম তো ধুরন্ধর পাপময় এই কলিযুগে হরির নাম হলো একমাত্র মুক্তির পথমা তাই কারোর নাম যদি ভগবানের নামকে অনুসরণ করে অনুকরণ করে রাখা হয় তাহলে নামের মাহাত্ম্যে সেই ছেলে বা মেয়ে মায়ের গর্ভকে সার্থক করে আর বংশের মুখকে উজ্জ্বল করে বুঝতে পারলেন কি বললাম ছেলে বা মেয়ের নাম যদি ঠাকুরের নাম দিয়ে রাখা হয় তাহলে সেই ছেলে বা মেয়ে বংশের মুখ উজ্জ্বল করে আর মায়ের গর্ভকে সার্থক করে কিন্তু এখন তা হয় না এখন ছেলে মেয়ের নাম রাখা হয় কি দিয়ে রাখা হয় ছেলে মেয়ের নাম ওই টিভি সিরিয়ালে বা সিনেমাতে হিরো হিরোইনের যার নাম হ্যাঁ দেখবেন সিরিয়াল বা সিনেমাগুলোতে নায়ক নায়িকার যা নাম না বাবা সেই দিয়ে ছেলে মেয়ের নাম রাখা হয় বাবাদের যদি বা ইচ্ছা থাকে তো মায়েদের ভয়ে হবে না হ্যাঁ বলবে না ওই সিরিয়ালটা দেখেছি সন্ধ্যাবেলায় জি বাংলাতে হয় ওই নামটাই রাখবো খুব ভালো নাম কিন্তু ছেলে বা মেয়ের নাম রাখতে হয় ভগবানের নামকে অনুসরণ করে এখন আবার কি হয়েছে বিদেশিরা যেগুলো কুকুর ছাগলের বিড়ালের নাম রাখে সেগুলো আমরা আমাদের ছেলে মেয়ের নাম রাখি হ্যাঁ
তারা যেগুলো কুকুর ছাগলের বিড়ালের নাম রাখে। আর পাপাই তো আছে, পাপাই, যদি না আসছে পাপকে টেনে নিয়ে চলে আসছে আমরা। হ্যাঁ, নামে অনেক গুণ আছে, নামের গুণেই বিকার কেটে যায়, বুঝতে পারলে? হ্যাঁ, বাবাকে এখন আমরা আর বাবা বলি না, বাবাকে শিখিয়ে দিয়েছি ড্যাড, ড্যাডি, পপ। মাকে মা বলে ডাকে না এখন আর, মাম্মি, মম, মাম, কত কিছু বলছে এখন। আর ঠাকুমাটাও উঠে গেছে। হ্যাঁ, ঠাকুমা, ঠাকুরদা, দাদু, এই নাম এগুলো উঠেই যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, পুরোটাও আর বলছে না, দাদুকে দা, হ্যাঁ, কাকু কাকাকে কা, বাবাকে বা, বাবাকে পপ বলছে, দিয়ে গপ করে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, এত বড় লাঠি নিয়ে বাবাকে বলছে, দেখেছিস শালা। শিক্ষাটা এমন দিন বা এমন ভাবে ছেলেকে সংস্কারটা দেন, সেই ছেলে মেয়ে যেন বড় হয়ে আপনাকে সম্মান করে, আপনাকে শ্রদ্ধা করে, মানে। আমরা জগতের ময়লা দূর করছি, কিন্তু ঘরের ময়লাটাকে কেউ দেখছি না। পরে বলছি, হ্যাঁ, ছেলে আমাকে দেখছে না, বৌমা আমাকে করছে না, করবে কি করে? আপনি সেই শিক্ষাটা দিয়েছেন? সন্তান যখন গর্ভে থাকে, আগেকার যুগের মায়েরা কি করত? রামায়ণ মহাভারত পড়তো, পড়তে না পারলে পাড়ায় কোথাও গিয়ে শুনতো, মন্দিরে আরতি দেখতো, কীর্তন শুনতো। আর এখন সন্তান গর্ভে আছে, আর ওই জি বাংলা, স্টার জলসার ওই শাশুড়ি বইয়ের ঠোকাঠুকি, মারামারি এইসব দেখছে। তাহলে সেই সন্তান হয়ে কি করবে? মা বাবাকে মারবে না তো? একটা মায়ের গর্ভে যখন সন্তান থাকে, মা যা চিন্তা করে, তার ছেলে বা মেয়ে গর্ভবতী সেই চিন্তাটাই করে। আগেকার দিনে ব্রত উপবাস করত, গ্রহণের সময় চুপ করে বসে থাকতো, কেন? যেন ছেলে খোঁড়া না হয়, বোবা কালা কানা না হয়। আর এখন গ্রহণ হচ্ছে আর ভ্যানিটি ব্যাগ নিয়ে শপিং মল ছুটছে। এইগুলো পরিবর্তন করতে হবে। বিদেশিদেরকে দেখে আমরা তাদের জিন্সটাকে, জিন্স প্যান্টকে, টপকে, স্কার্টকে আমরা নিয়ে নিয়েছি। তারা যে শাড়ি পরে, তিলক করে, হরে রামা হরে কৃষ্ণা করছে মায়াপুরে ইস্কনে এসে, সেটা তো আমরা গ্রহণ করছি না। চেষ্টা করতে হবে তাদের সেই ব্যাপারগুলোকে গ্রহণ করা। সন্তানের নাম ঠাকুরের নাম দিয়ে রাখতে হয়। অনেকে বলে নাম বড় হয়ে যায়, ছোট নামও আছে। ভগবানের অনেক আধুনিক নাম আছে। হ্যাঁ, অনেকে বলে নামটা পুরনো। এই যে মা, আমার নাম সনাতন, এ নাম আর এখন চলবে না। হ্যাঁ, সনাতন থেকে সোনা বলে, সোনা বলতে বলতে এরা আবার সোনা করে দিচ্ছে। সোনা, জানেন, আমাকে সোনা বলে, নাম আমার সনাতন। তা ছোট্ট করে ভগবানেরও অনেক ছোট ছোট নাম আছে, আধুনিক নাম, সেগুলোই রাখবেন। হ্যাঁ, কিন্তু ঠাকুরের নাম দিয়ে রাখবেন। অজামিল শেষের দিনে একবার নারায়ণ বলে ডেকেছিল, তাও ভগবান নারায়ণকে নয়, ছেলে নারায়ণকে। আগেকার দিনে কেন নাম রাখতো ঠাকুরের নাম দিয়ে? যে ঠাকুরকে তো সব সময় ডাকতে পাই না, ছেলেকে ডাকতে গিয়ে যদি একবার ঠাকুরকে ডাকা হয়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তা যাই হোক, রঘুবীরের কৃপায় যখন এই ছেলে পেলাম, তখন এই ছেলেরও নাম রাখলাম রঘুনন্দন। পুত্র পেয়ে আনন্দে ভরে উঠল। হ্যাঁ, ছেলে আস্তে আস্তে ছোট্ট রঘুনন্দন কি করে বড় হচ্ছে। হ্যাঁ, এদিকে মুকুন্দ কবিরাজের ঘরে সেবা আছে, প্রকট
শ্রীখণ্ডবাস ভক্তের নাম মুকুন্দ দাস। কত শিখর দেবার ভক্তির নাম গোলদাস। হরে গোপীনাথ সেবা জানে, ঘরে গোপীনাথ সেবা জানে। হরে গোপীনাথের সেবা জানে। হরে গোপীনাথের সেবা হরে করে, গোপীনাথের সেবা করে। হরে গোপীনাথের সেবা করে। মুকুন্দ দাস প্রাণ ভরে, গোপীনাথের সেবা করে। ওই মুকুন্দ দাস প্রাণ ভরে। হরে গোপীনাথের সেবা করে। হরে গোপীনাথের সেবা জানে। তাই মন প্রাণ ভরে গোপীনাথের সেবা করে ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে বড় হচ্ছে। এখন ছোট্ট রঘুনন্দন 5 বছরের হয়েছে। হ্যাঁ, প্রতিদিন ভোরবেলায় মুকুন্দ কবিরাজ উঠে স্নানাদি সেরে প্রাতঃ কীর্তাদি সেরে কি করেন, ভাগবত পাঠ করেন। ছোট্ট রঘুনন্দন উঠে এসেছে, এসে পরে বলছে, বাবা ও বাবা কি করছো? এই রঘু, হ্যাঁ রে, এত ভোরবেলাতে উঠেছিস? এই যা 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 শুয়ে পড়বে, শুয়ে পড়বে, এখনো সকাল হয়নি তো, সবাই ঘুমিয়ে আছে, রাত এখনো শেষ হয়নি। না তুমি বলো, তুমি কি করছো? ওরে ওরে আমি ভাগবত পড়ছি বাবা। ভাগবত? ভাগবতে কি আছে? ভাগবতে ভাগবতে ভগবানের কথা আছে বাবা, আমি শুনবো। এই যা যা বাবা, যা শুয়ে পড়গে। হ্যাঁ, কিন্তু বলে না, আমি তোমার মুখ থেকে ভাগবত শুনবো। প্রতিদিন ছোট্ট রঘুনন্দন তার পিতার মুখ থেকে ভাগবতের কথা শুনে। বলে বাবা, ভাগবতে কি আছে? ভাগবতে ভগবানের কথা আছে। জানিস জানিস রঘু, তোর মতো ছোট ছেলের কথাও আছে, প্রহ্লাদের কথা আছে, ধ্রুবের কথা আছে। বাবা, প্রহ্লাদের কথা? হ্যাঁ, জানিস প্রহ্লাদ তোর মতো বয়সেই নারায়ণকে পেয়েছিল। কি করে পেয়েছিল? প্রহ্লাদ না